আসসালামু আলাইকুম। ফর্টিগেট ফায়ারওয়ালের সিরিজ পর্বে আবারও আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা ডিএমজেড বা ডিমিলিটারি জোন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই ডিএমজেড মানে কি। ডিএমজেড মানে ডিমিলিটারি জোন, যার অর্থ হচ্ছে অসামরিক এলাকা বা নিরস্ত্রীকরণ এলাকা। ডিএমজেড বা ডিমিলিটারি জোন হলো এমন একটি নেটওয়ার্ক সেগমেন্ট যা অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং বাহ্যিক নেটওয়ার্কের মধ্যে একটি মধ্যস্থানে থাকে। সহজভাবে বললে এটি একটি নিরপেক্ষ অঞ্চল যা নেটওয়ার্কের নিরাপত্তা বৃদ্ধি করে। ডিএমজেড তৈরি করা হয় উন্নত মানের সিকিউরিটি নিশ্চিত করার জন্য। সার্ভার এবং কম্পিউটারগুলোকে একটা প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে রেখে দুইটি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক তৈরি করা হয়। মনে করেন আমরা এমন একটা অঞ্চল তৈরি করব যে অঞ্চলে কোনো প্রকার সামরিক কার্যক্রম চলবে না। আবার এই একই অঞ্চলের ভিতর আমরা এমন একটা জোন তৈরি করব যে জোনের ভিতর মনে করেন একটা ক্যান্টনমেন্টের মতো, যে জোনের মধ্যে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি প্রবেশ করতে পারবে এবং তার যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সে ওই জোনের ভিতরে কিছু জিনিস ব্যবহার করতে পারবে। আর নিরস্ত্রীকরণ যে এলাকা থাকবে, যেটা অসামরিক এলাকা থাকবে, সেই অসামরিক এলাকাগুলোতে সবাই অ্যাক্সেস করতে পারবে। সব পাবলিকগুলো সেখানে যেতে পারবে, উঠতে পারবে, বসতে পারবে, খেতে পারবে। মানে তাকে যে পর্যন্ত নিয়ম দিব বা রুলস দিব সেই রুলস পর্যন্ত সেই কাজগুলো করতে পারবে। কিন্তু সেই পাবলিক বা কোনো পাবলিক যদি ক্যান্টনমেন্ট এলাকা বা যেটা একটা নির্ধারিত সংরক্ষিত এলাকা, সেই এলাকায় যদি প্রবেশ করার চেষ্টা করে তাহলে তাকে সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হবে। এইটারই অর্থ হচ্ছে ডিমিলিটারি জোন। অর্থাৎ আমরা একটা অঞ্চলের ভিতর দুইটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক তৈরি করব। একটা থাকবে হচ্ছে অসামরিক এলাকা আর একটা থাকবে হচ্ছে সামরিক এলাকা। অসামরিক এলাকায় আমাদের যে সার্ভিসগুলো থাকবে, যে সুবিধাগুলো থাকবে, সেই সুবিধাগুলো সকলেই উপভোগ করতে পারবে। কিন্তু সামরিক এলাকায় আমাদের যে ডিভাইস, যে যন্ত্র, যে প্রোটোকলগুলো থাকবে সেগুলো সবাই ইউজ করতে পারবে না। শুধুমাত্র একটা কোম্পানির নির্ধারিত ব্যক্তি বা নির্ধারিত এমপ্লয়ি সেই সুবিধাগুলো, সেই সার্ভিসগুলো ব্যবহার করতে হবে। এই বিষয়টা মাথায় রেখেই ডিএমজেড জোন তৈরি করা হয়। ডিএমজেড কেন তৈরি করা হয় আর এর উপকারিতাটা কি? এক, ডিএমজেড মূলত ব্যবহার হয় পাবলিক অ্যাক্সেসযোগ্য সার্ভিস, যেমন মনে করেন ওয়েব সার্ভার, ইমেল সার্ভার, এফটিপি সার্ভার। এই সার্ভারগুলো নিরাপদ রাখতে। নাম্বার দুই, এটি একটি নিরাপদ বাফার হিসাবে কাজ করে, যেখানে বাহির থেকে ব্যবহারকারীরা সার্ভিস অ্যাক্সেস করতে পারবে, কিন্তু আমার অভ্যন্তরীণ নেটওয়ার্ক, যে প্রাইভেট নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে না। ডিএমজেডের উপকারিতাটা কি? নিরাপত্তা বৃদ্ধি। বাহিরের আক্রমণকারী যদি ডিএমজেড সেগমেন্টে প্রবেশও করে তবুও তারা আমাদের অভ্যন্তরীণ নেটওয়ার্ক পর্যন্ত পৌঁছতে পারবে না। এরপর নিয়ন্ত্রণ। ডিএমজেডে থাকা ডিভাইস ও সার্ভিসগুলোকে আলাদা নিয়ন্ত্রণ করা যায়। নাম্বার তিন, নেটওয়ার্কের পারফরমেন্স বৃদ্ধি। বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নেটওয়ার্ক ট্রাফিকের প্রভাব কমানো যায়। তাহলে আসুন এবার আমার চিত্রটি লক্ষ্য করুন। চিত্র এক, লক্ষ্য করুন। মনে করুন আপনার কোম্পানিতে একটি রাউটার ও একটি ফায়ারওয়েল আছে। ফায়ারওয়েলের অধীনে একটি ওয়েব সার্ভার, একটি মেল সার্ভার আছে। এছাড়াও অফিসের প্রাইভেট নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার বা ক্লায়েন্ট স্টেশন আছে। অপর প্রান্তে বা অন্য একটি ভিলানে ডেটা সার্ভার ও অন্যান্য সার্ভার সংযুক্ত আছে। এখন আপনার কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে একটি নেটওয়ার্ক ডিজাইন করতে দেওয়া হলো। এখানে শর্ত হচ্ছে ওয়েব সার্ভারে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করে যেন অ্যাক্সেস করতে পারে। ফর এক্সাম্পল, আপনার কোম্পানির ওয়েবসাইট www.example.com বা www.abc.com, এই সাইটটি সকল পাবলিক যেন ভিজিট করতে সক্ষম হয়। এখন ব্যবহারকারী আপনার অভ্যন্তরীণ নেটওয়ার্কে সাইটটি ব্রাউজ করার জন্য আপনাকে বাহির থেকে রিকোয়েস্ট সেন্ড করবে। যখন রিকোয়েস্টটা সার্ভার অ্যাকসেপ্ট করবে তখন সে ওয়েবসাইটটি দেখতে পারবে। এই ওয়েবসাইট ও ওয়েব সার্ভার কিন্তু বুলেট প্রুফ নয়।
এগুলো সবসময় মেনটেন করতে হবে এবং এর সিকিউরিটিগুলো সবসময় আপনাকে আপডেট রাখতে হবে। এখন মনে করেন একজন আক্রমণকারী বা হ্যাকার আপনার ওয়েব সার্ভার টার্গেট করলো আক্রমণ করার জন্য। সে যথারীতি আক্রমণ করতে সাকসেসও হলো। সমস্যাটা কিন্তু এখান থেকেই শুরু। সে এই সার্ভার থেকে অভ্যন্তরীণ আমার যে নেটওয়ার্ক আছে সেম নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার ও সার্ভারে আক্রমণ করার চেষ্টা করবে। সে ডেটাবেস সার্ভারের ডেটা চুরি করার চেষ্টা করবে, অথবা সে এই ইন্টারনাল নেটওয়ার্কে র্যানসামওয়্যার বা বিভিন্ন ম্যালওয়্যার আক্রমণ করে ডেটা এনক্রিপ্টেড করার চেষ্টা করবে। আপনি যদি এরকম ডিজাইন করেন তাহলে এই সমস্যাটা কিন্তু আপনার হবে। তাহলে এই সমস্যাটা থেকে সমাধান কি? অর্থাৎ আমার মেইল সার্ভার এবং এফটিপি সার্ভার এগুলোকে পাবলিক অ্যাক্সেস দিব, কিন্তু আমার ইন্টারনাল যে নেটওয়ার্ক আছে, যে কম্পিউটার আছে এবং যে ডেটা সার্ভার আছে এগুলোতে আমি অ্যাক্সেস করতে দিব না। আপনি যদি এরকম ডিজাইন করেন তাহলে এই সমস্যাটি হবে। তাহলে এই সমস্যাটা সমাধানের উপায় কি? এই সমস্যাটা সমাধানের জন্য আমার এই দ্বিতীয় চিত্রটি দেখুন। চিত্র 2 নম্বর চিত্রে আমরা দুইটি ফায়ারওয়েল নিয়েছি। প্রথম ফায়ারওয়েলের অধীনে ডিএমজেড বা ডিমিলিটারি জোন তৈরি করেছি। ইহা অসামরিক এলাকা। এখানে যে কোনো পাবলিক প্রবেশ করতে পারবে, অর্থাৎ এখানে যে ওয়েব সার্ভার, মেল সার্ভিস বা এফটিপি সার্ভিস আছে তা জনসাধারণ ব্যবহার করতে পারবে। তারপর দ্বিতীয় ফায়ারওয়েলের অধীনে প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করেছি। প্রাইভেট নেটওয়ার্কের অধীনে অনেকগুলো কম্পিউটার এবং ডেটা সার্ভার আছে। এই নেটওয়ার্কে কোনো পাবলিক ট্রাফিক প্রেরণ করতে পারবে না, অর্থাৎ দ্বিতীয় ফায়ারওয়েলের পলিসিতে সকল প্রকার ইনকামিং ট্রাফিক ব্লক করেছি। এই জোনকে আমরা বলবো সামরিক এলাকা বা প্রাইভেট নেটওয়ার্ক। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি এবং কোম্পানির ইউজাররা এই জোন ব্যবহার করতে পারবে। একটি উদাহরণ দেই। মনে করুন একজন আক্রমণকারী যে কোনো উপায়ে বা যে কোনোভাবে ওয়েব সার্ভার আক্রমণ করতে সফল হলো। এখন সে এই সেম নেটওয়ার্কের অন্য মেশিনে আক্রমণ করার চেষ্টা করবে, কিন্তু সে কোনোভাবেই সফল হবে না, কারণ এখানে দ্বিতীয় ফায়ারওয়েলের পলিসিতে সকল প্রকার ইনকামিং ট্রাফিক ব্লক করা হয়েছে। এই নেটওয়ার্কের ডিজাইনের পলিসিতে আমরা অফিসের অন্যান্য কম্পিউটার ও ডেটা সার্ভারগুলো নিরাপদে রাখতে সক্ষম হব। এখন আমরা দেখব বাস্তবে আসলে ডিএমজেড কিভাবে কাজ করবে। ফায়ারওয়েলের সাধারণ নিয়ম অনুযায়ী আমরা সকল প্রকার পাবলিক ইন্টারনেটের ইনকামিং অ্যাক্সেস ব্লক করে দিই, কিন্তু ইহা আমাদের জন্য একটি সমস্যা, কারণ আমাদের এই ফায়ারওয়েলের অধীনে একটি ওয়েব সার্ভার ও মেল সার্ভার আছে। এই সার্ভারগুলোর জন্য আমাদের পাবলিক ইন্টারনেট অ্যাক্সেস অ্যালাউ করা প্রয়োজন। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথম ফায়ারওয়েলে একটি পোর্ট 443 অ্যালাউ করব, যা HTTPS নামে পরিচিত, এবং আমরা এই পোর্টটি ওয়েব সার্ভারে ফরওয়ার্ড করব। এখন আমাদের ওয়েব সার্ভারটি বহির্বিশ্বের সকল প্রকার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, আর আমাদের প্রাইভেট নেটওয়ার্ককে সুরক্ষা দিতে দ্বিতীয় ফায়ারওয়েলটিতে সকল প্রকার ইনকামিং ট্রাফিক ব্লক রাখব। নেটওয়ার্কের এই ডিজাইনটিকে ডিএমজেড বলে। ইহা পেরিমিটার নেটওয়ার্ক নামেও পরিচিত। নেটওয়ার্কের এই ডিজাইনটি করতে আমাদের দুইটি ভিন্ন ভিন্ন ফায়ারওয়েল প্রয়োজন, কিন্তু আমরা এখানে একটি ফায়ারওয়েল ব্যবহার করে ঠিক এরকম দুইটি ফায়ারওয়েলের মতো দুইটি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক করব। অর্থাৎ আপনার ফায়ারওয়েলের ডিএমজেডের যে পোর্টটি আছে, আপনারা প্রত্যেকটি ফায়ারওয়েলে দেখতে পারবেন একটা অতিরিক্ত পোর্ট আছে, যেই পোর্টটার নিচে লেখা আছে ডিএমজেড। সেখানে আমরা ভিলান তৈরি করে ব্যবহার করব ওয়েব সার্ভার এবং মেল সার্ভারের জন্য, এবং অন্য যে পোর্ট আছে তা ব্যবহার করে প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করব। এখন আমাদের ফায়ারওয়েলের এই ডিএমজেড জোনটি পাবলিক নেটওয়ার্ক মোকাবেলা করবে, আর একই ফায়ারওয়েলের ভিন্ন পোর্টগুলো
প্রাইভেট নেটওয়ার্ককে সুরক্ষা দিবে। এই নেটওয়ার্ক ডিজাইনের একটি সুবিধা হলো আপনাকে অনেক অর্থ খরচ করে দুইটি ফায়ারওয়েল ব্যবহার করার পরিবর্তে একটি ফায়ারওয়েল দিয়ে দুইটি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক ম্যানেজ করতে সক্ষম হবেন। তবে কিছু কিছু কোম্পানি অধিক সিকিউরিটি নিশ্চিত করার জন্য দুইটি ভিন্ন ভিন্ন কোম্পানি বা দুইটি ভিন্ন ভিন্ন ভেন্ডারের দুইটি ভিন্ন ভিন্ন ফায়ারওয়েল ব্যবহার করে। আপনি দুইটি ভিন্ন ভিন্ন ফায়ারওয়েল ব্যবহার করেও এই নেটওয়ার্ক ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো আজকে ছিল এই পর্যন্ত ডিএমজেটের ব্যাখ্যা। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ডিএমজেটের বাস্তব যে প্র্যাকটিক্যাল আমি GNS3 বা VMware দিয়ে আপনাদেরকে নেক্সট পর্বে দেখিয়ে দিব। তো দ্বিতীয় পর্বের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।